দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সামনে রেখে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি। রদবদল করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে। এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা। সূত্র বলছে, দ্রুতই বিএনপির মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি অঙ্গ সংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন করা হবে। দলটির স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা পদোন্নতি পাওয়ার আশ্বাসও পেয়েছেন। সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার অভিযোগ এনে দলটির বিভিন্ন স্তরে এবং অঙ্গ সংগঠনগুলোর কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। পাশাপাশি বৈঠকে কেন্দ্রীয় কাউন্সিলের বিষয়েও আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কমিটিগুলো বিলুপ্ত ও কেন্দ্রীয় কমিটিতে রদবদল করার সিদ্ধান্ত হয়। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া এবং শূন্য পদ পূরণ একটা সাংগঠনিক প্রক্রিয়া। এর অংশ হিসাবেই এসব কমিটি বিলুপ্ত করা হয়। এই প্রক্রিয়া সামনেও চলবে, কারণ দলে এই রদবদলের প্রয়োজন রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাকি শূন্য পদগুলো সামনে পূরণ করা হবে। পাশাপাশি সদ্য বিলুপ্ত হওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের কমিটিও শীঘ্রই দেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, কেন্দ্রীয় কমিটিতে আরও রদবদল হবে কিনা সেটা বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন। দলের গঠনতন্ত্রেও সেই নিয়ম রয়েছে।